হাই বন্ধুরা, আজকে এই ভিডিওতে কিভাবে পানির হার্ডনেস টেস্ট করতে হয় সেটি দেখাবো। তো আপনারা ইতিমধ্যেই একটি হার্ডনেস মাপার কিট দেখতে পাচ্ছেন। তো প্রথমত আমরা ম্যানুয়ালটি দেখে নিব তো কিভাবে টেস্ট করতে হয়। আপনারা দেখেন প্রথম ধাপ, 1 নম্বর যে ধাপটি রয়েছে এখানে একটি বিগার রয়েছে, একটা হলো 5 ml এবং 50 ml। তো আমরা 50 ml বিগারটি নিয়ে মূলত পানির হার্ডনেস টেস্ট করব। তো ধাপ 2 নম্বর, সেখানে দেখেন এখানে হার্ডনেস বাফার একটি ছোটো বোতল আছে, এখান থেকে 5 ফোঁটা দিতে হবে, পানিতে মিশাতে হবে। অর্থাৎ বিগারের সাথে 50 ml পানির সাথে 5 ফোঁটা বাফার মিশাতে হবে। মিশে আমি সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো, জাস্ট এখানে স্যাম্পল হিসাবে দেখাচ্ছি। তার 3 নম্বর অপশনে নেগেটিভ সলিউশন কেমিক্যালটি মিশাতে হবে এবং 4 নম্বর এবং 5 নম্বর সেই ইডিটিএ মিশাতে হবে। তো আপনারা লক্ষ্য করুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখন দেখাবো সরাসরি। দেখেন এখানে আমি প্রথমত 50 ml পানি নিয়ে নিব বিগারের মধ্যে। তো এটা হলো সফটওয়্যার, পানি সফট ওয়াটার, আমি মূলত ওয়াটার হার্ডনেস টেস্ট করব। বাল্বটি ওপেন করে পানি নেওয়া হচ্ছে। আশা করি যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা নিজেরাই ওয়াটার হার্ডনেস টেস্ট করতে পারবেন। তো 50 ml পানি নেওয়া হলো। তো প্রথমত আমরা যে কেমিক্যালটি মিশাবো সেটি হলো 5 ফোঁটা। তো আপনারা দেখেন এখানে বাফার রয়েছে, হার্ডনেস বাফার, এটি 5 ফোঁটা দিব। যারা মূলত ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করতেছেন বা এই লাইনে কাজ শিখতে আগ্রহী তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে। তো আপনারা নিজেরাই গুনতে থাকুন এখানে কয় ফোঁটা দেওয়া হয়েছে, তারপর ভালোভাবে মিশিয়ে নেবেন। তো বন্ধুরা, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, তো আমি উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি এখানে আরেকটি কেমিক্যালের নাম বলছিলাম, ম্যাকটিক সলিউশন, সেটি হবে 1 ফোঁটা। এছাড়া বন্ধুরা, পানি কিভাবে সফট করতে হয়, হার্ডনেস মুক্ত পানি কিভাবে সফটওয়্যার দ্বারা করতে হয় এরও ভিডিও রয়েছে। তো ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আমি ম্যাগনিক সলিউশন দেখেন 1 ফোঁটা দেওয়ার পরে সেটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখেন নীল বর্ণ ধারণ করছে। আমি আবারও বলছি, যখন ম্যাগনেট সলিউশন 1 ফোঁটা দেওয়া হয়েছে তখন দেখেন বন্ধুরা পানিটি নীল বর্ণ ধারণ করছে, লাল বর্ণ ধারণ করছে। তো এটাতে যখন নীল বর্ণ ধারণ করবে সেটি মূলত হার্ডনেস টেস্ট হবে। দেখেন এখানে হলো ইডিটিএ। তো ইডিটিএ পরিমাণের উপরেই ডিপেন্ড করেই মূলত হার্ডনেসের হিসাব বাহির করতে হয়। এখানে দেখেন 0.1, 0.2, 0.3 সিরিজের মধ্যে রয়েছে। তো আমি হিসাব করে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো প্রথমত আমি দেখেন ইডিটি নিয়ে নিছি। আসলে ভিডিওটি আপনাদেরকে আরও ভালোভাবে দেখানো উচিত ছিল, এই জন্য আমি দুঃখিত। তো ইডিটি নেওয়ার পরে আমি ওইখানে পানির মধ্যে দিব। দেখেন এটা এখন লাল বর্ণ রয়েছে। তো আমি 1 থেকে হিসাব শুরু করব, 0.1 থেকে। দেখেন আমি পুশ করছি,
আমি 0.2 পর্যন্ত এখানে ইডিটি মিক্স করলাম। মিক্স করার পরে দেখেন আমি এখানে, তো বন্ধুরা দেখেন পানির লাল বর্ণ থেকে নীল বর্ণ হয়ে গেছে। অর্থাৎ যখনই লাল বর্ণ থেকে নীল বর্ণ হবে এবং ইডিটি পরিমাপের উপর ডিপেন্ড করবে কতটুকু ইডিটি এর মাধ্যমে লাল বর্ণ থেকে নীল বর্ণ হয়েছে, তাহলে এর হার্ডনেস হিসাব বাইর হয়ে যাবে। তো আমি সিরিজ থেকে আপনাদেরকে বুঝিয়ে দিব হিসাবটা কীভাবে করতে হয়। তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে 0.1 এবং 0.2, 0.3, 0.4, 0.5 এমন রয়েছে। আমি 0.1 থেকে দেখেন বন্ধুরা 0.2 পর্যন্ত আমি এখানে ইডিটিএ পুশ করলাম। তার মানে 0.1 হলো 3 এবং 0.2 হলো 6, অর্থাৎ 0.1 আমি 3 ধরলাম এবং 0.2-কে 3 ধরলাম, অর্থাৎ 3 আর 3 6। এখানে হার্ডনেস রয়েছে 6 পরিমাণ, অর্থাৎ এখানে হার্ডনেস রয়েছে 6। তো এভাবে যদি এখানে আমার 0.3 পর্যন্ত পুশ করা লাগতো, সেখানে হার্ডনেস হতো 9, অর্থাৎ প্রত্যেকটা ঘরকে আমি 3 করে ধরে নিলাম। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।